সাইমন পারভেজ, আপনার কাছে কি মনে হচ্ছে, মানে আমি শুনতেই চাই যে বিএনপি কি আসলে এই মন্তব্যগুলো শোনার পরে আসলে একটা কোনো চাপ বোধ করছে, কোনো চ্যালেঞ্জ ফিল করছে, যেটা সামনে কিভাবে আসলে মোকাবেলা করবে যদি তারা ঢাকা শহরের এরকম প্রোগ্রাম তারা দেয়, যেমনটি বলেছে যে 11 নভেম্বর আলটিমেটাম দিয়েছে এবং তারপর ঢাকার চিত্র ভিন্ন হবে, সেক্ষেত্রে বিএনপির কৌশল কি হবে, বিএনপি ভেবেছে কিনা? দেখুন, জামাত এখনো এমন কোনো শক্তিশালী দল হয়ে ওঠেনি যে যার জন্য বিএনপিকে চিন্তিত হতে হবে। আপনারা 5 আগস্টের পরে যদি যতগুলো ঘটনা প্রবাহ দেখেন তাহলে দেখবেন যে আসলে জামাত নানাভাবে প্রভোকেশনের করেছে, তারা বিএনপিকে নানাভাবে তারা এমন একটা পরিস্থিতির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, যে যাতে একটা কনফ্রন্টেশন তৈরি হয় এবং সেই ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে এক ধরনের সুবিধা লাভের চেষ্টা তারা করেছে। তাদের এই তাদের এই যে দাবি, সেই দাবিগুলোকে আমরা হচ্ছে n+1 দিয়ে আমরা বলতে পারি। এটা ইকুয়েশনটা কেমন, n হচ্ছে ইনফিনিটি, তাই না? তার মানে আপনি যতই দাবি ফিল আপ করেন সেটা বাড়তেই থাকবে এবং সেটার সাথে একটা যুক্ত হতে থাকবে। তো তার মানে আপনারা দেখেন যে তারা কিন্তু এর আগে পিআর নিয়ে অনেক কথা বললো, যে পিআর না মানলে তারা ওই যে ঢাকা অচল করে দিবে ইত্যাদি ইত্যাদি নানা রকম, কিন্তু আমরা শুনেছিলাম পিআর নিয়ে তারা আন্দোলনে যাবেন ইত্যাদি ইত্যাদি বললো। কিন্তু পিআর কি, এখন পিআর ইজ এ ডেড হর্স, তাই না? পিআর তো আর কোনোদিন দৌড়াবে না, এই ঘোড়া কোনোদিন দৌড়াবে না। তারা কিন্তু জানে, তারাও এটাও জানে যে হচ্ছে যে গণভোট প্রশ্নেও তারা কিন্তু এই সুবিধা লাভ করতে পারবে না। কিন্তু তারা এটা কেন করছে আসলে, এটা প্রশ্ন হতে পারে যে যারা তাদের মধ্যে দ্বিচারিতাটা যদি আপনি খেয়াল করে দেখেন, একদিকে যখন তারা পিআর নিয়ে কথা বলছিল, এখনো মাঝে মাঝে বলার চেষ্টা করে, বলছে এখনো বলছে 5 দফা দাবির প্রথম তো আছে পিআর নিয়ে কথা বলছে। এখন দেখেন একই সাথে একটি রাজনৈতিক দল প্রত্যেকটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে, সেই প্রার্থীরা তাদের লিফলেট ছাপিয়েছে, পোস্টার ছাপিয়েছে, মানুষের কাছে কাছে যাচ্ছে, প্রত্যেকটা হচ্ছে ডোরে নক করছে, এবং কিভাবে নক করছে, সেই আসনের প্রার্থী হিসাবে নক করছে, প্রচলিত যে ফার্স্ট পাস দ্য পোস্ট সেই দাবি মেনেই করছে তারা, কিন্তু সেই তারা আসলে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে বিএনপিকে বা অন্যান্য রাজনৈতিক দলকে বিভ্রান্ত করতে চাচ্ছে। সেই বিভ্রান্তির সুযোগে একটা খোলস বানাতে চাচ্ছে তারা, যে উপরে তারা এই বিভ্রান্তিটুকু তৈরি করবে আর নিচে তাদের ক্যাম্পেইন তারা চালাতে থাকবে। সেটাই কিন্তু তারা করছে। আপনারা খেয়াল করে দেখেন যে দাবির কথা তারা বলছে, যে একটা ওই এই পুরো প্রার্থীটা হচ্ছে নিয়ন্ত্রিত হবে দল থেকে এবং দল ঠিক করবে কোথায় প্রার্থী হবে ইত্যাদি ইত্যাদি। আবার তারা আবার একদম ইন্ডিভিজুয়াল প্রার্থী ঠিক করে প্রচলিত ভোটিং যে ব্যবস্থা, সেই ব্যবস্থা মেনে নিয়ে তারা ক্যাম্পেইন করছে। তার মানে আসলে এই যে সমস্ত বিষয় তারা এটা করছে, তার একটা বড় কারণ হচ্ছে তারা প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়। হ্যাঁ, প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে পিছিয়ে রেখে তারা প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়। এটা নতুন না, কিন্তু আমরা দেখেছি যে জামাত বিভিন্ন সময়ে এই ধরনের নানা রকম ক্যামোফ্লেজ এবং দ্বিচারিতা আমরা এই দলটির স্বভাবের মধ্যে আমরা দেখতে পারি। যেমন দেখেন, আমি যখন এরশাদের সাথে সবগুলো রাজনৈতিক দল মিলে ঠিক করলো যে আমরা হচ্ছে এই স্বৈরাচারের সাথে ইলেকশনে যাব না, সে সময় দুইটি রাজনৈতিক দল গিয়েছিল, বিএনপি যায় নাই, কিন্তু একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি হচ্ছে একটু জামাত। তো এর আগেও আপনি আরও যদি পিছিয়ে যান তাহলে আপনি 1971-এর কথা বলতে পারেন। ইভেন পাকিস্তানের সময়ও, পাকিস্তান যখন গঠন হয় তখন পাকিস্তান গঠনের বিরোধিতা তারা করেছে। আবার দেখেন ভাষা আন্দোলনে যোগ দিয়ে আবার তারা বলছে ভাষা আন্দোলনে যোগ দেওয়া মনে হয় ভুল ছিল, ইত্যাদি নানা রকম দ্বিচারিতার মধ্যে হচ্ছে এই দলটি তৈরি হয়েছে।